হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কে সেই আগন্তুক যে ওর আর আবার খুব উতি চায়, এই ভেবে সারারাত ঘুম হয়নি আয়নের। ভোরের দিকে একটি ঘুমিয়েছে, আবার খুব সকালে ঘুম থেকে উঠেছে। বাগানে অনেকগুলো ফুল গাছ আছে। ব্যস্ততার কারণে কয়দিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি। পানি না দেওয়ার কারণে ফুল গাছগুলো নেতিয়ে গেছে। পানির পাইপটা হাতে নিয়ে গাছগুলোতে পানি দিল। একটা গাছ কিসে যেন উবরে দিয়েছে। সেই গাছটা আবার মাটিতে পুঁতে দিল। হাতে কাদা লেগে গেছে, হাতটা ধুয়ে বাসার ভিতর গেল। স্যার, ওই মেয়েটা বাগানে পানি দিয়ে বাসার ভিতর গেল। গুড জব। এভাবে সারাক্ষণ নজর রাখবে, 24 ঘন্টার আপডেট আমার চাই। সুযোগ পেলেই কাজ হাসিল করব। আগন্তুক: বড় আম্মু, সবার জন্য খাবার কিন্তু আমি বানাবো। না, তোকে করতে হবে না। ইফ, বড় আম্মু আর কত না না করবে? আমি কিন্তু বড় হয়ে গেছি, আর এই বাড়ির বউ হিসাবে আমার কিছু দায়িত্ব আছে, তাই না? ওরে, আমার দায়িত্বশীল বউ হয়েছে রে। বড় আম্মু প্লিজ, আজকে রান্নাটা করি। আচ্ছা করিস, আগে কফিটা আয়নকে দিয়ে আয়। আবা খুশি হয়ে কফিটা নিয়ে আয়নকে দিতে গেল। এই যে শুনছেন, আপনার কফি, ওঠেন তাড়াতাড়ি। আয়ন শুনছে না। আভা কাছে গিয়ে হাত ধরে ঝাঁকিয়ে ডাকছে। আয়ন ঘুমের ঘোরে আভাকে জড়িয়ে ধরার জন্য টান দিল। টান দেওয়ার কারণে আভা আবার হাত থেকে অনেকটা কফি আয়নের হাতের উপর পড়তেই আউচ বলে আয়ন ধরফর করে উঠল। আভা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো। হাতটা পানিতে ডুবিয়ে রাখল। আপনি আমায় টান দিলেন কেন? আরে, আমি কি জানতাম তোমার হাতে কফি আছে? জানলে তো দিতাম না। সকালে ঘুম থেকে উঠে বুয়ের চু কিমো খাওয়ার বদলে গরম কফির ছেঁকা খাচ্ছি। হায়রে পো খোরা কপাল। সবসময় আপনার ফা জলামো করা চাই নাকি? ইস, কতখানি পুড়ে গেছে। গরম কফিটা হাতে একবারে ফোসকা পড়ে গেছে। আভা আয়নের হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, আপনার হাত জ্বলছে না? না, কারণ আমার বউ এত সুন্দর করে হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে, তাহলে জো খিলবে কিভাবে বলো? আপনি বসুন, আমি আবার কফি করে আনছি। না, আর লাগবে না। আজকে ছেঁকা খেয়েই থাকি বলে ফ্রেশ হতে গেল। খেয়ে উনি কাজে যাবেন আর আমি কলেজে। আজকে দেরি করে আসবে না, তাড়াতাড়ি আসবে বলেছে। আমার কলেজ, ওনার কাজ, এসব নিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে। সামনে আর 1 মাস ফাইনাল পরীক্ষা এসে গেছে। আর একটা কথা তো ভুলেই গেছেন, নিশি আপুর বেবি হবে আজকাল এর মধ্যে। আম্মু আবা কোথায়? দেখ, রান্নাঘরে কিছু করছে হয়তো। আম্মু সামনে ওর পরীক্ষা পড়তে হবে, তবু কাজ করতে আসে। আমি তো মানা করি, ও কি সোনার মেয়ে। কাজ করতে মানা করলে বলে এই বাড়ির বউ হিসাবে নাকি দায়িত্ব সবার খেয়াল রাখা, কাজ করা। দায়িত্ব ঠিক আছে, পরীক্ষার পর যেন দায়িত্ব পালন করে। তুই গিয়ে ঘাড় ধরে পড়তে বসা, তাহলে যাবে। রান্নাঘরে কেন এসেছ? তোমার যে আর 1 মাস পর পরীক্ষা, ভুলে গেছ? না, ভুলিনি তো। তাহলে না পড়তে বসে এখানে কি করছো? কাজ করছি, দেখছে না? তোমার কাজ করতে হবে না। কাজ করার অনেক মানুষ আছে, তুমি চলো পড়তে বসবে। আরে, আমি কাজ করলে সমস্যা কি? বাড়ির বউ আমি। ও তাই না, কাজ করা বাহানা মাত্র, পড়ার ভয়ে কাজ করছো। চলো, শুধু পড়তে বসবে। আয়ান আভাকে জোর করে এনে পড়তে বসিয়েছে। আভা পড়ছে, আয়ান ওর পাশে বসে আছে। আভার পড়তে ভালো লাগছে না, তাই ওর মাথায় বুদ্ধি আসলো। আয়ানের গলা জড়িয়ে ধরে বলল, আমার না মাথা ব্যথা করছে, খুব ঘুম পাচ্ছে। আয়ান ভ্রু কুঁচকে বলল, না, পড়ার ধান্দা বাদ দেও। আর দূরের সরো, একটু কাছে এসে মন গলিয়ে দিতে চাচ্ছ? তোমার মতলব তো ভালো ঠেকছে না। আভা এবার আয়ানের গালে চুমো খেল সাথে জড়িয়ে ধরল। আমায় কি পাগল করতে চাচ্ছ? আভার এসব পাগলামিতে আয়ান সায় না দিয়ে পারল না। আয়ান আভাকে জড়িয়ে নিয়ে হারিয়ে ভালোবাসার গভীর অতলে। সিমি আর শরীফের প্রেম ভালোই চলছে, মানে সেটা ফোনে কথা হচ্ছে। শরীফ এখনো সিমিকে সামনাসামনি প্রপোজ করেনি, তবে শরীফ বুঝতে পারে সিমির ওকে ভালো লাগে। আগের মতোই ঝগড়া করে, তবে ওর প্রতি দুর্বল হয়েছে। এই তো সেদিন শরীফ সিমিকে মজা করে বলেছিল, একটা মেয়ে দেখো তো, বয়স অনেক হলো, বিয়ে করতে হবে। এই কথা বলতেই সিমি রেগে গালি দিয়ে ফোন কেটে দিয়েছিল।
পরে 2 দিন ফোন ধরেনি, কথা বলেনি। অনেক কষ্ট মানিয়েছি। শরীফ ভেবে রেখেছে পরীক্ষার পর একবারে সিমির বাসায় বিয়ের প্রস্তাব দিবে। আম্মু আব্বু কবে আসবে? তোর আব্বু আর বড় আব্বু শহরে একটু কাজে গেছে, কালকে আসবে হয়তো। কেন, কিছু দরকার? না আম্মু, তেমন কিছু না, আব্বুকে মিস করছি তাই। ফোন করে কথা বলো। আভা ওর বাবাকে ভিডিও কল দিল। আমার মা কেমন আছে? ভালো নেই আব্বু, তুমি কবে আসছো? তোমার মিস করছি। কাজ শেষ হবে আজ, কালকে সকালে রওনা দিব মা। ঠিক আছে। বড় আব্বু কোথায়? পাশেই বসে আছে, নে কথা বল। মাম্মি কেমন আছো? ভালো নেই বড় আব্বু, তোমরা তাড়াতাড়ি চলে আসো। বাড়িটা কেমন ফাঁকা লাগে। তোমরা নেই, নিশি আপু নেই, আগের মতো আর আড্ডাও হয় না। কালকে আসবো মাম্মি। তোমার কিছু লাগবে নিয়ে যাব? না বড় আব্বু, কিছু লাগবে না, তোমরা আসো তাহলেই হবে। তোমার জন্য আসার সময় তোমার ফেভারিট চকোলেট নিয়ে আসব। ঠিক আছে বড় আব্বু। কথা বলা শেষ, আয়ান রেডি হচ্ছে, কাজের যাবে। আয়ান আগেই কাজে চলে গেছে। আভা আজকে একা যাবে কলেজে, পরীক্ষার বিষয়ে বলার জন্য স্যার যেতে বলেছেন। একা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাহিরে রিকশার জন্য অপেক্ষা করছে। যদিও গাড়ি করে যেতে পারত, কিন্তু আভার রিকশায় যেতে বেশি ভালো লাগে। স্যার, আজকে ওই মেয়েটা একা বেরিয়েছে, ওর সাথে কেউ নেই। কি করব? তুমি নজর রাখো, আমি আসছি। সুযোগ পেলেই ক্লোরোফিল মুখে দিয়ে অচেতন করবে। অপরিচিত লোকটি। আভা রিকশাতে করে কলেজে আসতে মাঝ রাস্তায় একটা বাচ্চাকে কাঁদতে দেখে রিকশা দাঁড়াতে বলল। রিকশা থেকে বাচ্চাটির কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আপু, আমার মা খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। মা অসুখে কাতরাচ্ছে। বাচ্চাটার কথা শুনে আবার খারাপ লাগল। আচ্ছা চলো, আমি ঔষধ কিনে দিব। আভা বাচ্চাটাকে ঔষধ কিনে দিল। তোমার আম্মুকে ঔষধ খাইয়ে দিও, সুস্থ হয়ে যাবে। আপু, আমি যদি এখন এই ঔষধগুলো নিয়ে যাই তাহলে মা ভাববে আমি টাকা চুরি করে ঔষধ এনেছি, খাবে না। তাই আপনি আমার সাথে যাবে, তাহলে মা বিশ্বাস করবে আপনি কিনে দিচ্ছেন। আভা একটু ভেবে বলল, ঠিক আছে চলে। রাস্তার পাশ দিয়ে, গালির রাস্তা দিয়ে বাচ্চাটার পিছনে হাঁটছে। বাবু, আর কত দূর তোমার বাসা? এই তো আপু, সামনে, আর একটু আসেন। আভার একটু। বস, কাজ হয়ে গেছে। এখন কি করব? আমার গোডাউনে নিয়ে আসো বলে কল কেটে দিল অপরিচিত লোকটা। এবার কি করবে মিস্টার আয়ন খান? আপনার ভালোবাসা আমার কবজায়। ওর সাথে কি করব ভাবতে পারছো না। সকাল পেরিয়ে বিকেল হলো, আভা বাসায় আসেনি। আয়ন কাজে ব্যস্ত ছিল। দুপুরে নিশির লিভার পেইন উঠলে ওকে হাসপাতালে নেওয়া হয়। সবাই হসপিটালের নিশির জন্য চিন্তা করছে। আয়ান ও হসপিটালে আভাকে কল দিচ্ছে বারবার, কিন্তু কল নট রিচেবল বলছে। তখনই হস্টস অ্যাপে অপরিচিত একটা নাম্বার থেকে ভিডিও আসলো। সেখানে দেখা যাচ্ছে আভাকে অজ্ঞান করে চেয়ারে বেঁধে রেখেছে। ভিডিও দেখে আয়ান অবস্থা পা গল, প্রায় কি করবে ভেবে পাচ্ছে না। ওর নিজের উপর রাগ ঠিক হচ্ছে। ও কি করে ভুলে গেল সেই অপরিচিত লোকটার চিরকুটটা। ওই নাম্বার থেকে আরও একটা SMS আসলো। মিস্টার আয়ান, আপনার বুকে আপনি অনেক ভালোবাসেন তাই না? যদি ওর গায়ে কলঙ্ক লাগে কেমন হবে? আয়ান SMS দিল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি যে এমন করছেন? অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। ওই নাম্বারে কল দিল, কিন্তু কল যাচ্ছে না। মনে হচ্ছে সিম খুলে ফেলেছে। আয়ান মাথার চুলগুলো টেনে ধরে। আভাকে আমার দেখে রাখা উচিত ছিল। কে হতে পারে এটা? তাড়াতাড়ি কিছু করতে হবে। আবার কিছু হলে আমি বাঁচব না। আয়ান হঠাৎ কিছু মনে হতেই ফোনের ভিডিওটা আবার চালু করল। ভিডিওতে আভার পাশে আর একজনকে দাঁড়ানো দেখা যাচ্ছে, তবে মুখ দেখা যাচ্ছে না, শুধু পা দুটো দেখা যাচ্ছে। আয়ান ভিডিওটা বন্ধ করে কাকে যেন কল লাগালো। হ্যালো, একজনের পিক দিচ্ছি, 30 মিনিটের মধ্যে ওর সব ডিটেইলস আমার চাই। নিশির অপারেশন শেষ। ওর ছেলে হয়েছে। সবার কত আনন্দ। আয়ান বাসার কাউকে আভার মিসিং এর ব্যাপারে কিছু বলেনি। আয়ান চায় না সবাই অহেতুক চিন্তা করুক। শুধু আবিরকে জানিয়েছে, আম্মু আমার কিছু কাজ আজ পাসছি। কই যাবি তুই? আর আভা কই? আম্মু ও তো বাসায় গেছে। আমি ওকে নিতে যাচ্ছি। সবাইকে মিথ্যা বলে বেরিয়ে পড়ল। যদিও আবির ওর সাথে আসতে চেয়েছিল, কিন্তু আয়ান ওকে সাথে নেয়নি। আবিরের এখন নিশির পাশে থাকা দরকার, কখন কি লাগে না লাগে। আয়ানের ফোনে কল আসলো। হ্যালো, সব ডিটেইলস পেয়েছো? ওপাশে কি বলল বোঝা গেল না।
ওকে ধন্যবাদ সব ডিটেইলস দেওয়ার জন্য। পাখনা গজিয়েছে না? আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করিস, দ্বারা আসছি। রহস্যময় হেসে বলল। আবার জ্ঞান ফিরে আসলে নিজেকে একটা অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। ওর সাথে কি হয়েছিল মনে করতেই মনে পড়ল ওই বাচ্চা ছেলেটার সাথে গিয়ে কেউ পিছন থেকে মুখে রুমাল চেপে গান করেছে। আভা ভয় পেল, পুরো শরীর ভয়ে কাঁপছে। এখানে অজ্ঞান করে এনেছে মানে নিশ্চয়ই কোনো খারাপ মতলবে নিয়ে এসেছে। আশেপাশে কেউ নেই। আভা হাতের বাঁধন খোলার জন্য চেষ্টা করছে, কিন্তু তার আগে চেয়ারটা উল্টে পড়ে যায়। চেয়ার পড়ার শব্দ শুনে ৩ জন লোক আসে। আপনারা কারা? আমায় আটকে রেখেছেন কেন? আমরা কে সেটা না জানলেও চলবে। আর ধরে এনেছি কারণ এটা আমাদের নির্দেশ ছিল। কে নির্দেশ দিয়েছে আমাকে আনা? এত কথা ভালো লাগে না। কে নির্দেশ দিয়েছে সেটা একটু পর দেখতে পাবেন। ওনারা আসছে, অপেক্ষা করুন। আভা ভাবছে কে হতে পারে, কারা ওর ক্ষতি চায়। 3টে ছেলের মধ্যে একজন বলে উঠল, ওই তো এসে গেছে। কে ওকে ধরে আনার অর্ডার দিয়েছে সেটা দেখার জন্য তাকিয়ে আছে। কেউ ওর দিকে হেঁটে আসছে, কিন্তু অন্ধকারের জন্য মুখটা দেখা যাচ্ছে না। কাছে এতে আভার মুখের সামনে ফোনের টর্চ জ্বালাতেই অপরিচিত দুটো মুখর দেখতে পেল। আভা তো অবাক, মুখ দিয়ে বেরিয়ে এলো, তো তোমরা।